নমস্কার বন্ধুরা, ঝুমার লাইফস্টাইল ব্লগে আবারও একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। আশা করছি ভিডিওটা সবার ভালো লাগবে। যদি ভালো লাগে একটা লাইক করে আর পুরো ঘরগুলো না সবসময় স্যাঁতস্যাঁতে হয়ে থাকে। আর দেখতে পাচ্ছ ছাদটা কতটা বড়, আর ওই যে অসুস্থ গাছটা। এই ছাদে না আমরা ছোটবেলায় সবাই বৃষ্টির সময় এসে কত মজা করতাম, কত আনন্দ করতাম। এখন আর কেউ থাকে না, সবাই বাইরে উঠে চলে গেছে। আর সব দিদিদের সব বিয়ে হয়ে গেছে, জ্যাঠা কাকার মেয়েদের সব বিয়ে হয়ে গেছে, কেউ আর আসি না। এটা তো প্রায় ভূতের বাড়িই পরিণত হয়েছে, জানো তো। পুজোর সময়, মেলার সময় প্রত্যেকটা ফ্যামিলিতে আত্মীয় স্বজন ভরে থাকতো। আর তখন কত মজা হতো, হাসি, গান, আড্ডা, কত কিছু হতো। সব একসাথে বসে মজা করতাম। ছোটবেলাতে তো কত মজা করেছি। আর এই যে উপরের কামরা, এই উপরের কামরাতে একটা ফ্যামিলি থাকে, দেখতে পাচ্ছ। ওরাও চলে যাবে বাইরে, ওদের ঘর বাঁধা কমপ্লিট। ওরাও কিছুদিনের মধ্যে চলে যাবে। শুধুমাত্র আমার বাবাই পড়ে থাকবে। জানো তো, আমার বাবা বলেন যে তিনি তার বাবার ভিটে ছেড়ে কোথাও যাবেন না, যদি মারা যায় তবেই যাবে। তাই জন্য দাদাও জোর করেনি বাবাকে। আর এই দেখো ভিতরে, দেখো দেখাচ্ছি, দেখেছো সব ভেঙে চুড়ে কিরকম অবস্থা, অপরিষ্কার হয়ে গেছে। আর যা বলছিলাম, বাবা মারা গেলে দাদা হয়তো বাইরে উঠে চলে যেতে পারে, আর আগে যাবে না। চলো এবারে নিচে যাই। ছোটবেলায় দেখতাম তো কত আত্মীয় স্বজন আসতো, কত মজা করতো। আর এই যে নিচে চলে এসেছি। এই যে দেখতে পাচ্ছ, এটা ছিল রান্নাঘর। এই
রান্নাঘরে তখন 6-7টা ফ্যামিলির লোক রান্না করতো, দেখতে পাচ্ছ। আর এখন দেখো ইট ভেঙে গেছে, এমনকি উপরে চালও ভেঙে গেছে। এই বাড়িটার এখনো অনেক কিছু তোমাদেরকে দেখানোর বাকি রয়ে গেল। এই বাড়িটার সদর দরজা আছে, অন্দরমহলের দরজা আছে, যেখানে মহিলাদের যাতায়াতের ব্যবস্থা ছিল। আর আছে এই বাড়িটার কুলো দেবতার থান, সেখানেও আমি তোমাদেরকে দেখাবো। তোমরা আমাকে কমেন্টে জানাবে যে তোমরা এর বড় ব্লগ দেখতে চাও কিনা। এই বাড়িটা তখন আমি পুরো ঘুরিয়ে তোমাদেরকে দেখাবো আর বলবো, এর অনেক অজানা ইতিহাস আছে। তো আজকের বন্ধুরা এই পর্যন্ত, সবাই ভালো থাকবে, ধন্যবাদ।